কেমন হবে যদি একটি ভুল ওষুধের ফলে মানুষ আর মানুষ না থাকে। হ্যাঁ, এরকমই হয় আমাদের আজকের মুভির গল্পতে। খুবই মারাত্মক একটা জম্বি মুভির গল্প আজকে আমরা দেখতে চলেছি। আর মুভিটি অন্য সব জম্বি মুভির থেকে অনেকটাই ভিন্ন। তাহলে আর দেরি কিসের, গল্পে প্রবেশ করি। গল্প শুরু হয় আর আমরা একটি কাপলকে দেখি। পানিতে মেয়েটার বয়ফ্রেন্ড তাকে ডায়মন্ডের আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেয়। এরপরে ছেলেটা পানির নিচে ডুব দেয়। মেয়েটা ভাবে হয়তো তার প্রেমিক মজা করছে। বেশ কিছু সময় পার হলেও ছেলেটা আর উপরে আসে না। একটা সময় সে ভয় পেয়ে যায়। বেশ কিছুক্ষণ পর ছেলেটার রক্তাক্ত লাশ পানির উপর ভেসে ওঠে। তখনই মেয়েটা প্রচন্ড জোরে চিৎকার দেয়। এরপরে পেছন থেকে একটি জম্বি এসে তাকে পানির নিচে নিয়ে চলে যায়। তারপরে আমাদেরকে একটি বোর্ড দেখানো হয়। সেখানে জ্যাডা আর তার কাকা রিকে দেখানো হয়। তারা এখানে তাদের বন্ধু হান্টার শোয়ের সাথে এসেছে মাছ ধরার জন্য। তখন তাদের নজর একটি বোটের উপরে যায়। সেখানে দেখা যায় বোটটাতে আগুন লেগে রয়েছে। এই কারণে শো তাদের কাছে যায় আর আগুন নেভানোর কাজে সাহায্য করে। সেই বোটে থাকা মানুষগুলো এখানে পিকনিক করতে এসেছিল আর তারা না তো কোনো আগুন নিয়ন্ত্রণের জিনিস এনেছিল। এখানে তারা অনেক পরিমাণে আতশবাজি নিয়ে এসেছে। আর তার থেকে বড় কথা, তারা মদ্যপান করে আনন্দ করছিল। আর এই আতশবাজিতে আগুন লেগে যায়। এটা দেখে শো তখন সমস্ত আতশবাজি তার কবজাতে নিয়ে নেয়, কারণ এই দ্বীপটার দেখাশোনার কাজে শো নিযুক্ত ছিল। এরপরে আবারও পুনরায় তারা মাছ ধরতে আরম্ভ করে। মাছের বদলে তাদের বড়শিতে একটি লাশ উঠে আসে। তারা সেই ডেড বডিকে পানির উপরে তুলে আনে। জ্যাডা তখন তার ড্রোন ক্যামেরা পানির নিচে পাঠায়, এটা দেখার জন্য যে পানির নিচে কি রয়েছে, যার জন্য এই লাশটা এত নীল রং ধারণ করেছে। তখন সে পানির নিচে লক্ষ্য করে যে একটি অদ্ভুত নীল রশ্মি পানি থেকে বের হচ্ছে। এটা দেখে শো অথরিটিকে জানানোর জন্য চলে যায়। তখন শো এটা লক্ষ্য করে যে সেই রশ্মি পানির উপরেও ছড়িয়ে পড়ছে। বুটের উপরে যে লাশটা ছিল এতক্ষণে সেটাও এখন জীবিত হয়ে গেছে, যার মানে এটা একটা জম্বি। আর সে জ্যাডার উপরে আক্রমণ করে বসে। তখন সেখানে রে এসে জ্যাডাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেই জম্বি তখন তার দিকে এগোতে শুরু করে। এটা দেখে রের তো অবস্থা খারাপ হয়ে যায় আর সে প্যান্টেই হিসু করে দেয়। সে বাথরুম করেই দিবে, কিন্তু তখনই শো চলে আসে আর একটি চাকু দিয়ে জম্বিটাকে মেরে ফেলে। শো তারপরে রের কাছে যায়। রে ভাবে যে জম্বিটা মারা গেছে। শো তখন রের কাছে আসে তাকে সাহায্য করার জন্য, কিন্তু সেই জম্বিটা এখনো জীবিত ছিল। তাদের উপর আক্রমণ করার জন্য চলে আসে। রে আর শো দুজনে মিলে জম্বিটাকে পানিতে ফেলে দেয়। এরপর সিন পরিবর্তন হয়। এদিকে শো এর স্ত্রী আর তার মেয়ে কেনজিকে দেখানো হয়। তখনই কেনজিকে ফোন করে শো। সে বলে এখানে জ্যাডা আর রের অবস্থা অনেকটাই খারাপ। এটা শুনে কেনজি সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আসলে কেনজি মূলত একজন ডাক্তার, এই জন্য কেনজি তার টিমকে সাথে নিয়ে তাদের কাছে চলে যায়, কিন্তু তার হাজবেন্ডের কাছে জানতে চায় এমন অবস্থা এদের কি করে হলো। তখন শো তাকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপরে জ্যাডাকে হাসপাতালে নিয়ে যায়। রেও তখন হাসপাতালে চলে আসে। শো জিনিসটা বোঝার জন্য এখানেই থেকে যায়। এরপরে শো ক্যামিওর সাথে দেখা করে আর তাকেও সমস্ত ঘটনা সম্পর্কে খুলে বলে। তখন তারা দুজনে মিলে সেই ঘটনাস্থলে চলে আসে। ক্যামিওকেও সেই পানি দেখায় যেখান থেকে নীল রং বের হচ্ছিল। তারা দুজনে জ্যাডার ক্যামেরাকে আবারও পানির নিচে নিয়ে যায়। পানির নিচে শো একটি জাহাজ দেখে। এই জাহাজটি টাইটানিক জাহাজের মতো দেখাচ্ছিল এবং তারা সেখানে সেই জম্বিটার ছায়াও দেখতে পায়। শো ক্যামিওকে বলে আমি তাকে ছুরি দিয়ে আক্রমণ করলেও সে মারা যায়নি। ক্যামিও বলে কি বলছো তুমি, এটা কি করে সম্ভব? তখন তারা পানির উপরে লক্ষ্য করে চারদিক থেকে জম্বিরা তাদের দিকে আসতে শুরু করেছে। এটা দেখার পর ক্যামিও এটা বিশ্বাস করে নেয় যা কিছু এতক্ষণ সে শুনেছে তা সবই আসলে সত্যি। এরপরে ক্যামিও ফোন করে বলে দেয় যত দ্রুত সম্ভব এই বীজ খালি করতে হবে। এরপর তারাও বোট চালু করে চলে যায়। এদিকে আমাদেরকে বীজ দেখানো হয় যেখানে অনেকগুলো লোক দাঁড়িয়ে দেখছিল যে হঠাৎই পানি পিছনের দিকে যেতে শুরু করেছে। এটা দেখে মানুষগুলো ভয়ে পালাতে শুরু করে। এদিকে পানিতে দেখি অনেকগুলো জম্বি সেই বোটের দিকে আসতে শুরু করেছে। এরপর সেখানে একটি ভয়ানক সুনামির ঢেউ ওঠে। এদিকে স্যাম আর তার বন্ধুরা এই দৃশ্য সরাসরি দেখছিল। এই ঢেউটা শোদের বোটের একদম পেছনেই তৈরি হচ্ছিল। আর এই সুনামি সাধারণ কোনো সুনামি ছিল না, এটি একটি জম্বি ঝড় যেখানে অনেকগুলো জম্বি রয়েছে। তখন শো আর ক্যামিও দুজনেই শিপের ভেতরে লুকিয়ে পড়ে। সেই ঝড়ের মাধ্যমে জম্বিগুলো কিনারায় চলে আসে। শো আর ক্যামিও যখন কিনারায় আসে তখন তারা চারদিকে শুধু জম্বিদেরকে দেখতে পায়। অন্যদিকে কেনজি জ্যাড আর রেকে কোয়ারেন্টাইনে রাখে। এদিকে কিনারাতে পৌঁছে জম্বিগুলি মানুষের উপর আক্রমণ করতে শুরু করে। ফলে অতি দ্রুত মানুষের শরীরে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। এদিকে স্যাম ক্যামির সাথে যোগাযোগ করতে পারছিল না। তখন স্যাম জম্বিদেরকে দেখে জম্বিগুলি মানুষদেরকে নিজেদের শিকার করছে। স্যাম আর তার বয়ফ্রেন্ড এটা দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে শো আর ক্যামিও সেই জম্বিগুলির সাথে যুদ্ধ করছিল।
এদিকে হসপিটালে থাকা জ্যাডাও ততক্ষণে ইনফেক্টেড হয়ে পড়ে আর সে উঠেই রের উপর হামলা করে বসে। তখন সেখানে নার্স চলে আসলে জ্যাডা তাকেও মেরে ফেলে। এটা দেখে রে খুব ভয় পেয়ে যায় আর সুযোগ বুঝে সেখান থেকে পালায়। অন্যদিকে সমুদ্রের কিনারে জম্বিগুলো যাদেরকে কামড়েছিল তারাও এখন জম্বিতে রূপ নেয়। শো যাদেরকে মেরে ফেলে তারাও কিছুক্ষণ পর আবারও ঠিক হয়ে যায়। শো তখন বুঝতে পারে এরা সহজে মরবে না, এই জন্য শো আর ক্যামিও সিদ্ধান্ত নেয় পুলিশ স্টেশনে যাবে। তারা দুজনে একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য। তখন শোর সাথে দেখা হয়ে যায় সেই লোকগুলোর, মানে যাদের আতশবাজিগুলি তারা জব্দ করেছিল। এদিকে নদীর কিনারে মার্টি নামের একজন লোককে আমরা দেখতে পাই। মার্টি একটি জম্বিকে ধরে নিয়ে যায়। এই লোক জম্বিটাকে কেন ধরলো সেটা আমরা একটু পরে জানতে পারবো। এদিকে হসপিটালে জ্যাডা কেনজির উপরে আক্রমণ করে দেয়। কেনজি ভয়ে পালাতে শুরু করে আর সঠিক সময় রে তাকে টেনে একটি রুমে নিয়ে নেয়। কেনজি রেকে বলে এই সবকিছু ইনফেকশনের কারণে ঘটছে, কিন্তু রে কেনজিকে বলে যে না, এটা ইনফেকশনের চাইতেও বেশি ভয়ানক। এরপরে আমরা দেখি শো, ক্যামিও আর সেই কাপলকে তারা পুলিশ স্টেশনে চলে আসছে, কিন্তু সেখানে অনেকগুলো জম্বি তাদের আগে থেকে উপস্থিত ছিল। ফলে ব্লেন সে জম্বিদের মাঝে আটকা পড়ে যায়। কিন্তু ব্লেন নিজের জীবন বাঁচানোর জন্য তার প্রেমিকাকে জম্বিদের ভেতরেই ফেলে দেয়। বড়রা আসলে ঠিকই বলে, যখন বিপদ পড়ে তখন ভালোবাসা জানালার ফাঁক দিয়ে পালিয়ে যায়। আপনি ব্লেনের জায়গাতে থাকলে কি করতেন তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, নিচে পড়ার পর মেয়েটাও ইনফেক্টেড হয়ে যায়। এটা দেখে শো আর ক্যামিও তার উপর রেগে যায়, কিন্তু ব্লেন তার বন্দুক বের করে তাদের দিকে তাক করে। এখানে একজন ডিপুটি তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ব্লেন সেখানে তাকে গুলি করে দেয়। কিন্তু শো কোনো রকম ভাবে ব্লেনকে মেরে বেহুশ করে ফেলে। অন্যদিকে আমাদেরকে শ্যাম আর তার গার্লফ্রেন্ডকে দেখানো হয়, তারা পালিয়ে একটি সুপার মার্কেটে পৌঁছায়। এদিকে শো সেই পানিতে ডুবে যাওয়া জাহাজের রেকর্ড চেক করে, কেননা এই ভাইরাসের উৎস জাহাজ থেকে এসেছে। সে জানতে পারে যে এই জাহাজটি একটি ফার্মা রিবুক কোম্পানির। তখন শো বলে ভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে এই কোম্পানির হাত থাকতে পারে। এটা আমাদের আগে খুঁজে বের করা লাগবে যে কেন আর কিভাবে এরকম ভাইরাস ছড়িয়ে পড়লো। এখানে আমরা সেই পুলিশ অফিসারের চেহারা দেখে বুঝতে পারি সেই ব্যাপারে কিছু তো জানে, যেটা সে বলতে চাইছে না। তারা সেখানে এই বিষয়ে আলোচনা করছিল। ঠিক সেই সময় একটি জম্বি জানালা ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিল। তারা বুঝতে পারে এখানে থাকা তাদের জন্য রিস্ক হবে, এই কারণে তারা বন্দুক সহ কিছু গোলাবারুদ সাথে নিয়ে নেয় আর ব্লেনের হাত বেঁধে সেখানেই ফেলে রাখে। শো নিজের সেফটির জন্য একটি ইলেকট্রিক চাকু নেয়। শো বের হতে গেলে দেখে জম্বিরা তাদেরকে ঘিরে ফেলেছে। সেখান থেকে বেঁচে বের হওয়া একেবারেই অসম্ভব। এই কারণে শো একটা রকেট লঞ্চার দিয়ে জম্বিদের উপর হামলা করে। ফলে শত শত জম্বি আগুনে পুড়ে মারা যায়, কিন্তু তাদের উপর আরো বেশি পরিমাণের জম্বি হামলা করে বসে। এর চেয়েও ভয়ঙ্কর খবর এটাই যে তাদের দিকে আরো বড় একটি ঝড় আসতে চলেছে, এতে করে আরো অনেক জম্বির আগমন ঘটবে। তখন শো বলে আমার মেয়েকে বাঁচানোর জন্য যেতে হবে। শোয়ের মেয়ে শ্যামান্তা তার বন্ধু ইভানের সাথে পালাচ্ছিল, কিন্তু এদিকে চারদিক থেকে জম্বিরা তাদেরকে ঘিরে রেখেছে। এই কারণে তারা একটা গাড়িতে উঠে গাড়িটিকে লক করে দেয়। কিন্তু যেই লোকটির গাড়ি, সে একটু হিরো হতে চেয়েছিল। সে জম্বিদের সাথে ফাইট করতে চাইছিল। বেশ কিছুক্ষণ ফাইট করার পর সে আর পারে না। জম্বিগুলো একত্রিত হয়ে তার উপর হামলা করে দেয়। ফলে সেই ছেলেটা সেখানেই মারা যায়। ভেতরে তারা তখন গাড়ি স্টার্ট করতে গেলে দেখে গাড়ি আর স্টার্ট নিচ্ছে না। তারা বুঝতে পারে এখন তারা জম্বিদের হাতেই মারা পড়বে। ইভান জম্বিদের নজর তার দিকে করার জন্য গাড়ির উপর উঠে পড়ে আর শেষবারের মতো গিটার বাজাতে শুরু করে। ততক্ষণে শো গাড়ি নিয়ে সেই জায়গাতে চলে আসে। ইভানের সাহায্যে সামান্তা তার বাবার কাছে চলে আসে, কিন্তু বেচারা ইভান আর বাঁচতে পারে না। শেষবারের মতো গিটার বাজিয়ে জম্বিদের হামলার শিকার হয়ে সেখানেই মারা যায়। এখানে সামান্ত অনেক কষ্ট পায়। কষ্ট পেলেও তো আর কিছু করার নেই। কেনজিকে বাঁচানোর জন্য দ্রুত তারা বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে, কিন্তু হাসপাতালের অবস্থা আরো অনেক গুণ খারাপ ছিল। তারা জম্বিদের হাত থেকে পালিয়ে হসপিটালের ভেতরে প্রবেশ করে আর দরজা লক করে দেয়। ভেতরে হসপিটালের অবস্থা অনেক ভয়ানক দেখাচ্ছিল। সামান্তা তখন তার মাকে ফোন করার চেষ্টা করে, যেন সে জানতে পারে যে তার মা আসলে কোন ফ্লোর অথবা কত নম্বর রুমে রয়েছে। কিন্তু তাদের শব্দ শুনে ভেতরে থাকা জম্বিগুলিও তাদের উপর আক্রমণ করে বসে। তারা তিনজনের জীবনের আশা ছেড়েই দেয়, কারণ সেখানে জম্বি শেষ হওয়ার নামই নিচ্ছিল না। শো সেখানে থাকা ইলেকট্রিক তার জম্বির শরীরে লাগালে জম্বিগুলি অজ্ঞান হয়ে যায়। এখানে সব বুঝতে পারে এই ইলেকট্রিক মানে বিদ্যুৎ একমাত্র তাদের অ্যান্টিবায়োটিক ওষুধ হিসেবে কাজ করছে। তখন সেখানে শব্দ শুনে রে আর ক্যানজি বেরিয়ে আসে। এখানে শো তার সম্পূর্ণ পরিবারের দেখা পায়। শো তার ফ্যামিলির দেখা পেলেও ক্যামিও তার মেয়ে তানিয়াকে খুঁজে বের করতে চাইছিল। এই কারণে সবাই গাড়ি নিয়ে বের হয় তানিয়াকে খোঁজার জন্য। অন্যদিকে আমরা তানিয়াকে দেখি। তানিয়ার পেছনে অনেকগুলো জম্বি পড়ে রয়েছে। সেই জম্বিদের হাত থেকে বাঁচার জন্য তানিয়া দৌড়াতে থাকে।
একসময় তানিয়া পাহাড়ের উপর একটি বাড়ি লক্ষ্য করে। সে ভাবে হয়তো সেখানে গেলে সাহায্য পেতেও পারে। সেই বাড়ির মালিক তানিয়াকে জিজ্ঞাসা করে, তুমি ইনফেক্টেড? তানিয়া তাকে সবকিছু খুলে বলে। শুধু কি তাই, Show me the back of your head. বাড়ির মালিক তার কাপড় খুলে দেখাতে বলে, যেন সে লোকটি বুঝতে পারে যে আসলেই তানিয়া সুস্থ। তাই বলে মেয়ে মানুষের কাপড় খুলে দেখবে? সেই মালিকের জায়গাতে আপনি থাকলে কি করতেন? এরপরে সেই লোক তাকে ভেতরে আসার জন্য গেটটা খুলে দেয়। আসলে এই বাড়ির মালিক আর কেউ না, বরং মার্টি ছিল। আপনাদের কি মনে আছে, এই মার্টি একটি জম্বিকে নদীর কিনার থেকে তুলে এনেছিল, আর সেই জম্বিটাকে মার্টি বাড়িতে এনে বেঁধে রেখেছে। তানিয়া ভেতরে এসে মার্টির থেকে টেলিফোন নিয়ে তার বাবাকে কল করে। শো আর ক্যামিও তাকেই খুঁজছিল। যেহেতু সে ফোন করেছে, সেই জন্য লোকেশন অনুযায়ী তারাও তানিয়ার কাছে চলে আসে। এখন ফাইনালি ক্যামিও নিজের মেয়েকে খুঁজে পেয়েছে। তানিয়াকে দেখে সে অনেক খুশি হয়। সে বাসাতে এসে পুলিশ ব্যাকআপের জন্য পুলিশ স্টেশনে ফোন করে। ক্যামিও লক্ষ্য করে ভেতর থেকে অদ্ভুত রকমের শব্দ আসছে। আসলে সেই জম্বিটা এখন নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, আর অবশেষে নিজেকে সে মুক্ত করে ফেলে। এদিকে ক্যামিও সেই জম্বিটাকে খুঁজতে শুরু করে, কিন্তু তার পেছন থেকে জম্বিটা এসে ক্যামিওর হাতে কামড় দিয়ে দেয়। ক্যামিওর চিৎকার শুনে বাকি সবাই একত্রে তার দিকে ছুটে আসে, কিন্তু এই জম্বি হারামজাদা একাই সবার উপর আক্রমণ করে বসে। তখনই মার্টি এসে জম্বিটাকে কারেন্টের শক দিয়ে অজ্ঞান করে ফেলে। মার্টি তাদেরকে জানায়, আমি একজন ডক্টর এমনকি সায়েন্টিস্ট, আর আমি এই জম্বিটাকে এনে তার উপর এক্সপেরিমেন্ট করছিলাম। এই জম্বিটার থেকে বুঝতে পারলাম জম্বিগুলো কারেন্টের শকের কারণে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে থাকে, এবং কি হাই ভোল্টেজের সাহায্যে তাদেরকে মেরে ফেলাও সম্ভব। শো বুঝতে পারে যে তার চিন্তা ভাবনাও ঠিকই ছিল। এরপর তারা জম্বিদেরকে মেরে ফেলার জন্য একটা পরিকল্পনা করে। শো এখানে থাকা সবাইকে এই কাজে সাহায্য করতে বলে। সে তার প্ল্যান খুলে বলে, আমরা সমস্ত জম্বিদেরকে একত্রিত করব, আর সেখানে হাই ভোল্টেজ কারেন্ট দিয়ে মেরে ফেলবো। তারই সাথে জাহাজটিকে নষ্ট করার প্ল্যান তৈরি করে, কেননা সেই জাহাজটি থেকেই তো জম্বিগুলো আসছিল। এখন সকলেই বেরিয়ে পড়ে সেখানে যাওয়ার জন্য, যেখানে তারা হাই ভোল্টেজের কারেন্ট সেট করবে। কিন্তু ক্যামিও বলে, আমি আর সামনে এগোতে পারছি না। এর কারণ তার শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়ছিল। ক্যামিও মারা যাওয়ার আগে সেক্রেটটা বলে দেয়, আসলে ফার্মাসিউটিক্যাল রিভোক একটি অ্যান্টি এজিং সিরাম তৈরি করতে চাইছিল, আর সেই ওষুধটা জাহাজে থাকা সবার উপর প্রয়োগ করা হয়। সেখানে অ্যান্টি এজিং সিরাম তো হয় না, বরং সেটার ফলে মানুষগুলো মিউট হয়ে যায়, আর অনেকদিন পার হওয়ার পর মানুষগুলো সামনে উপস্থিত হয় জম্বি হয়ে। ফার্মাসিউটিক্যাল কোম্পানি এতগুলো মানুষকে এভাবে মরে যেতে দেখে তারা তখন শিপটাকে পানির নিচে ডুবিয়ে দেয়, যেন সরকার এই বিষয়ে তদন্ত করতে না পারে আর তাদের কোম্পানির উপর চাপ অথবা মামলা করতে না পারে। এখন কয়েক বছর পর সে মানুষগুলি জম্বি হয়ে পানি থেকে বের হয়ে আসে, আর এই পৃথিবীতে তাদের অনুসারী বৃদ্ধি করছে। এদিকে তারা কথাবার্তা বলছিল, কিন্তু জম্বিগুলিও তাদের কথা শোনার জন্য তাদের দিকে আসতে থাকে। ক্যামিও তাদেরকে বলে, আমি এখানে থাকি, আমি তো এমনিতেও বাঁচবো না, তোমরা চলে যাও, আমি জম্বিগুলোকে আটকাবো। এরপর সে একটা গ্রেনেড নিয়ে জম্বিদের মাঝে ঢুকে পড়ে, ফলে সেখানে থাকা জম্বি সহ ক্যামিও মারা যায়। এরপরে তারা বোটে এসে দু দলে বিভক্ত হয়ে যায়। এখানে মার্টি আর তানিয়া যাবে জাহাজটিতে, সেই জাহাজটিকে ধ্বংস করার জন্য। শো, স্যাম আর ক্যানজি চলে যায় বাকি সব জম্বিদেরকে মেরে ফেলতে। শো তার টিমকে সাথে নিয়ে সমুদ্র সৈকতে চলে আসে। সেখানে কারেন্ট ব্যবহার করে একটি সার্কিট তৈরি করে। সার্কিটটা খুব ভালো কাজও করে, কিন্তু এখন সব থেকে বড় সমস্যাটা হলো জম্বিদেরকে একত্রে করে এখানে আনা। এই কারণে শো গান লাগিয়ে দেয় আর তাদেরকে আনতে এগিয়ে যায়। আর সেই জম্বিগুলিও টিসিবির জিনিস নেওয়ার জন্য সিরিয়াল ধরে সেতুর দিকে আসতে শুরু করে। অন্যদিকে মার্টি যখন জাহাজে বোম লাগাতে যায়, সেখানে থাকা জম্বিগুলো তার উপর আক্রমণ করে, ফলে মার্টি সেখানেই মারা যায়। একসময় শোয়ের গাড়ির চাকা বালুতে আটকে যায় এবং একটা মোটাসোটা প্রাইমারি জম্বি শোয়ের উপর আক্রমণ করে। তখন শো তার সাথে লড়াই শুরু করে। এটা দেখে তখন ক্যানজি সেখানে গিয়ে গাড়ি বের করে আর গান বাজিয়ে জম্বিদেরকে সেই সেতুর দিকে নিয়ে যায়। আর বাকি জম্বিগুলো তখন তাকে ফলো করে সে পানিতে প্রবেশ করে। এদিকে শো জম্বিটাকে মেরে ফেলতে সফল হয়। শো তার মেয়ে শ্যামকে অর্ডার করে এই কারেন্ট চালু করতে। কারেন্ট চালু করতে করতে আমরা এখন সমুদ্রে থাকা রের অবস্থা দেখে আসি। এদিকে তাদের বোটের চারপাশে জম্বিরা ঘিরে রেখেছে। রে তানিয়াকে বলে, তুমি চলে যাও, কিন্তু তানিয়া যাবে না বলে সাফ সাফ জানিয়ে দেয়। রে তাকে কোনো রকম ভাবে বোঝায় আর তানিয়া রের কথা অনুযায়ী যেতে রাজি হয়। এদিকে সেই প্রাইমারি জম্বি আবারও জমের দুয়ার থেকে ফিরে আসে আর শোয়ের উপর হামলা করে দেয়। শো এবার চরম খেপে যায়। হারামজাদা জম্বি, তুই মরবি না, তোর 14 গোষ্ঠী মারমু, এই বলে তার হাতে থাকা ইলেকট্রিক তলোয়ার দিয়ে তার কল্লা গলা থেকে নামিয়ে দেয়। যাক, অবশেষে স্যাম এদিকে সুইচটাকে চালু করতে পারে, ফলে সম্পূর্ণ পোলে কারেন্ট ছড়িয়ে পড়ে এবং হাই ভোল্টেজ কারেন্ট হওয়াতে সেখানে থাকা জম্বিগুলো মারা যায়। তাদের এই প্ল্যান খুব সুন্দরভাবে কাজ করে।
অন্যদিকে রে তার বোটের সাথে রশি বেঁধে বোমকে নিচে পাঠায় সেই জাহাজটির কাছে। হঠাৎই সেখানে ব্লাস্ট হয়, ফলে বোটটাও ধ্বংস হয়ে যায় এবং কি রেও সেখানে মারা যায়। এই ব্লাস্টের কারণে সেখানে একটি বড় ঝড় তৈরি হয়। এটা দেখে শো পালাতে শুরু করে, কিন্তু তার সামনে ব্লেন চলে আসে। এরপর শো একটি সেফ জায়গাতে আশ্রয় নেয়। শো দেখে সমুদ্র একদম শান্ত, সমস্ত জম্বি মরে পড়ে আছে। তানিয়াও সাঁতরে কিনারায় চলে আসে। স্যাম আর ক্যানজি মিলে তানিয়াকে পানি থেকে উপরে তুলে আনে। স্যাম তখন ডিসাইড করে সে তার পরিবারের কাছাকাছি সবসময় থাকবে। তো এই মুভির গল্প থেকে অনেক ধরনের মেসেজ দেওয়া হয়েছে, যেমন নিজেকে সেফ রাখতে হলে সবাইকে একত্রে কাজ করতে হবে। তারই সাথে নিজের চেষ্টা থাকলে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব, মানে যেখান থেকে ফিরে আসা আর কখনোই সম্ভব না। আজকের গল্প এই পর্যন্তই ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।